হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনি ব্লগ। আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, তার জন্য ভাবলাম এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই রেসিপিটা না বানাতে বানাতে আমি আবেগপূর্ণ হয়ে গেছি, কারণ ছোটোবেলায় যখন একটা ডিমকে 3 ভাগ করে সবাই মিলে খেতাম, সেটাতেও একটা আনন্দ ছিল। এখন হয়তো গোটা গোটা 3-4টে ডিম খেয়ে নিই, কিন্তু সেই ডিমের আলাদাই একটা স্বাদ ছিল বলতে পারেন। একটা মামলেট করে বা অমলেট করে ওইটা ঝোল বানিয়ে 3জন মিলে ভাগ করে সেই ডিমটা খাওয়া, ওটাই আলাদাই স্বাদ ছিল। যাই হোক, তখনকার দিনে অত কারো কাছে পয়সা ছিল না বললেই চলে। তখনকার দিনে এই রেসিপিটা আমার দিদা খুব বানাতো। এই ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে ওর মধ্যে আটার একটা কোট বানিয়ে ভালো করে লাগিয়ে ভেজে নিতে হবে। তারপরে যেমন পেঁয়াজ, রসুন, আদা সব কিছু বেটে আর একটুখানি পেঁয়াজ ভাজা, টমেটো ভাজা ভালো করে রেখে তার মধ্যে একটুখানি মশলা কষিয়ে তার মধ্যে আলুগুলো যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আর ডিমটা দিয়ে ঝোলটা বানিয়ে দিন। সত্যি বলছি, এইটা খেতে এত টেস্টি হয়, একবার বানিয়ে দেখবেন। আগেকার দিনের যারা মা দিদারা আছেন তারা তো অবশ্যই এই রেসিপিটা অনেকবারই বানাতেন। যাই হোক, ব্লগটা একটুও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর অনেকেই জিজ্ঞেস করছেন ব্লগ কেন আসছে না। ব্লগ আসবে, আসলে আমার এডিট করতে অনেকটা দিন অসুবিধা ছিল, তাই জন্য এডিট করা হচ্ছিল না। চলুন, টাটা, বাই বাই।